ভাইজান কই যাও? গঞ্জে যাইতাছি দোকানে। তুমি আজকে কোথাও যাইতে পারবা না। কেন যাইতে পারুম না কেন? কি হইছে? তোমার নিয়ে আমি এক জায়গায় যাবো। কই যাবি? আমার এক বন্ধুর বাড়ি। তুই যা তোর বন্ধুর বাড়িতে, আমার কাম আছে, দোকানে যাইতে হইব। গেলাম। দোকানে তো মতি আর ম্যানেজারের কাছে। তোর বন্ধুর বাড়িতে আমার যাওয়ার কি দরকার? এত কইরা যখন কইতাছে যা বেড়াই আয়। আম্মা বেড়ায় কইলে কি বেড়ান যায়? কাম কাজ আছে না, দোকানে যাইতে হইব। সারা জীবন তো কাম করছো, এখন একটা কামের লোক আনতে হইব। কামের লোক আনতে হইব মানে? ভাইজান আমি আর আম্মা কাম করে কুলাইতে পারি না, তাই। হ ভাই, তাই বন্ধুর বাড়ির পাশ থেকে একটা কামের মাই আনতে যাবো। তুই যা লয়ে আয়। তুমি দেখা পছন্দ করে আনবা। কামের লোকের আবার পছন্দের কি আছে না? আরে ভাই চলো তো। আম্মা বাবের কি আজকে নিয়ে আইব? পছন্দ হলে আংটি পরাই আইব। আজকে নিয়ে এলে ভালো হইতো। দোয়া কর রাজীবের যেন পছন্দ হয়। আল্লাহ তুমি ভাইজানের মনটা নরম করে দাও। আজগর সাহেব, আমি তো আপনাকে খুঁজছিলাম। বলেন কি খবর আনছেন? রাজীব আছে না, ওরে বউ দেখাইতে নিয়ে গেছে। তাই বিয়া করব তো। কি যে বলেন, ওর পরিবারে এমন ভাবে কথাটা বলছি, ওর পরিবার জোর করে ধরে রাজীবরে বউ দেখাইতে লয়ে গেছে। করান করান, বিয়াটা করায় দেন, তারপর দেখেন আমি কি করি। আজগর সাহেব, আমার বকশিসটা পাইবেন, বকশিস পাইবেন। আগে আমার ভিতরে যে আগুন জ্বলতাছে সেটা নিবান, বকশিস অবশ্যই পাইবেন। আপনি চিন্তা করবেন না, এমন পরিবারে রাজীবরে বিয়া করাইতাছি, শান্তি না, ওর ঘরে আগুন জ্বলবো, আগুন। চলুক, আগুন চলুক, আমিও চাই আগুন চলুক। আগুনে পুইরা অব সংসার সারখার হয়ে যাক। আমার লগে টক্কর দেয়, এই আজগর আলী মাতুব্বরের লগে টক্কর দেয়, অগর সংসার আমি আগুনে পুরাইয়া সারখার কইরা দিব। বাবাজিরা, তোমরা আসছে, রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? জি না চাচা, কোনো সমস্যা নেই। তোমার বাবার আমরা চিনি। তোমার বাবার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আঙ্কেল সময় তো কম, একটু নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি নিয়ে আসতেছি। কারে লিওনের কথা কইতেছিস? তোর বন্ধু কই? আরে ভাই চুপ করে বসো তো, বেশি কথা কইলে লোকে মন্দ কইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, মামরা মেয়ে আমার। সমস্যা নাই আঙ্কেল, আমাদের বাড়িতে গেলে তো মা তো পাইবই, ভাইও আছে। ভাই সুন্দর না? ও সুন্দর তো। আলহামদুলিল্লাহ আঙ্কেল, কাম হয়ে গেছে। আমি কালকে ঘটক কাকারে কমু বিয়ার দিন তারিখ ঠিক করতে। ওই বেটা, কার বিয়ের দিন তারিখ ঠিক করাইতে গেবি ঘটক কাকা? আরে তুমি চুপ করে বসো, পরে কইতেছি তোমারে। ভাবি এই নাও নাও। ওই ওই, কার ভাবি? কিসের ভাবি? আমি তোমার পরে সব খুলে কইতেছি, চুপ করে বল। বাবাজিরা, তোমরা তাহলে বসো। জেসমিন, মা চল ঘরে। ওই সত্যি করে
কার বোধ হয় লইছস? কার বিয়া? কার আবার তোমার বিয়া? আমার বিয়া মানে আমি না কইছি আমি বিয়া করুম না। ধ্যাৎ, আমি গেলাম তুই ভাইয়া দেখো, তোমরা যতই চেষ্টা করো আমার বিয়া করাইতে পারবে না। তুমি বিয়া না করলে আমি কিন্তু ঢাকা যাবো না। দেখ সজীব, এসব উল্টা পাল্টা কথা কবি না। ঠিকই কইতেছি, তুমি বিয়া করবে না কেন? আরে আগে আমিনার বিয়া দিম, তারপরটা পরে দেখা যাবে। ভাইজান আমি এখনই বিয়া করব না, আগে আমার দুই ভাইজান বিয়া করব, তারপর আমি বিয়া করব। হবাজান, আমি কই কি এবার তুই বিয়েটা কইরেই ফেলা। আম্মা তুমি ওইসব কথা কইতেছ? হ ভাই, সবার কথায় মরণ ভালো, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু কইতাছে না কইরাও তো পারুম না। ইয়েস, ভাই রাজি হয়ে গেছে। আমার সব গয়না বৌমার জন্য নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, কি কও? পরে ছোট বউ আইলে কি করবা? ছোট বউরে তুই গয়না বানাই দিবি। হবাজান, বড় বউরে আমার সব গয়না দিয়ে দেব। আম্মা ওইসব গয়নাগাটি তো আমে না। ভাইজান আমার তো গয়না আছে। এখন গয়নাগাটি কিনে টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, পরেরটা পরে দেখা যাবো। আগে আমার ভাইয়ের বিয়ে। হ্যাঁ, এখন বিয়ার আয়োজন শুরু কর। আব্বা কথা তো পাকা, আগামী শুক্রবার বিয়ে। আলহামদুলিল্লাহ। এই আমি না, এখন থেকেই বিয়ার গুজগাছ শুরু কর। আজগর সাহেব, দারুণ একটা খবর আছে। কি খবর? বারেক মিয়ার ছেলে রাজীব আজকে বিয়া করতেছে। তাই নাকি? এ তো খুব খুশির খবর। আর অগলিগা পতনের খবর। এখান থেকে অগপতন শুরু হইব। তার ছোট ভাই সজীব ঢাকা যাইতেছে লেখাপড়া করতে। তাই শুনেন, ওইটারও লেখাপড়া বেশি করতে দেওয়া যাইব না। কি করতে হবে আপনি শুধু আমাকে বলবেন। আপাতত চোখ কান খোলা রেখে চলবেন, যখন যেটা কই ওইভাবে কাজ করে দিবেন। ওরা এখন যেই পজিশনে আছে এর থেকে উপরে উঠতে দেওয়া যাবে না, বুঝছেন? জি আজগর সাহেব, আপনি যা বলবেন। আসি, আসসালামু আলাইকুম। তুমি তুমি এখানে কেন? কি ভাবি, চমকে গেলে? আরে যাও তো। কই যাবো, আমি তো সারা রাত আজকে এই ঘরে থাকবো। কি কইতাছো এইসব? হ, এত সহজে তো আমার ভাইয়ের ভাগ তোমারে দিব না। কিরে সজীব, তুই এনে কি করস? ওরে বাবা রে, আগে বিয়া করতে চাই নাই, এখন দেখি ভাবি ছাড়া কিছুই বোঝে না। যা শয়তান, একটা সর দিন ধরে যা। শয়তান।